এই রাজ্য সরকার এত নির্লজ্জ যে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও 25% যেটা দিতে বলেছিল দেয়নি। বিজেপি মূর্খ, তাই এইসব বলছে। বকেয়া ডিএর 100%ই দিতে হবে রাজ্য সরকারকে, অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। ডিএ মামলায় বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত গত বছরের মে মাসে দেওয়া অন্তর্বর্তী নির্দেশেও বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও কর্মীদের বকেয়া ডিএর টাকা দেয়নি রাজ্য সরকার। প্রশ্ন হলো, এবার রাজ্য সরকার কি করবে? তৃণমূল নেতাদের মুখে ইতিমধ্যেই রিভিউ পিটিশনের কথা শোনা গেছে। রিভিশন পিটিশন, সুপ্রিম কোর্টের রায়ের উপরও রিভিশন পিটিশন সবসময় ফাইল করা যায়। করবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। টাকা দিতে হবে, যদি দিতে হয় সরকারকেই, স্বভাবতই পুরো ব্যাপারটা স্টাডি করেই করা হবে। পাল্টা এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পশ্চিমবঙ্গের ফান্ডের অবস্থাটা কি? তো এই পশ্চিমবঙ্গ ফান্ড তো লুটপাট হয়, এটা তো একটা তদন্ত দরকার। সেই জন্য ওনারা একটা পাল্টা কমিটি করে এটাকে চাপা দেওয়ার জন্য এইসব করেছেন, এবং রিভিউ করবেন। রিভিউ করলে কিছু হবে না, এটা আমি আগে থেকেই বলে দিতে পারি। 2-3 মাস দেরি হতে পারে রিভিউ ফাইল করে। বিশেষজ্ঞদের একাংশও বলছেন, ডিএ অবিলম্বে মেটানো ছাড়া রাজ্য সরকারের আর কোনো পথই খোলা নেই। সুপ্রিম কোর্ট এই স্তরেই কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট করতে পারত। সুপ্রিম কোর্ট যথেষ্ট ঔদার্য দেখিয়েছে, এদের ওপর মানে কন্টেম্প্ট না করে একটা শেষ ওয়ার্নিং দিয়েছে। যতটুকু চেয়েছে, যতটুকু কোর্টের অর্ডারে পেয়েছে, সেটুকু নিয়ে এত কার্পণ্য কেন করা হচ্ছে? আজকের থেকে কত বছর ধরে এই সরকার দিচ্ছে না। ভারতবর্ষে যে কটি রাজ্য সরকার আছে তার মধ্যে সবচেয়ে কম ভাতা এরা দেয়। এর মধ্যে বকেয়া ডিএ চেয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবারই সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি নিয়ে নবান্নে পৌঁছে যান তারা। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কপি তারা নবান্নে নিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য তারা গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এই অর্ডার কপি দেবেন। একটা জিনিস পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট চাপে আছেন, এই ঘটনা এর বহিঃপ্রকাশ। হাওড়া অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রাফিক একের অফিসে নিয়ে যাওয়া হয় তাদের। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, পুলিশ কর্মীরা ডেপুটেশনের কপি জমা দেয় নবান্নে। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। ভোটমুখী অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারে এখন প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে ঢুকবে বাড়তি 500 টাকা। সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী সবার ভাতা মাসে 1000 টাকা করে বেড়েছে, যার সুফল পেতে চলেছে বহু পরিবারই, যেমন হাতিবাগানের দত্ত পরিবার। মা মোনালিসা দত্ত পেশায় আশা কর্মী। এতদিন 5250 টাকা মাসিক ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পেতেন। এবার আশা কর্মীদের ভাতা বেড়ে হচ্ছে 6250 টাকা, অর্থাৎ 1000 টাকা বেশি। লক্ষ্মীর ভান্ডারেও মাসে বাড়তি 500 টাকা পাবেন, ফলে মাসে অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা বেশি। সব কিছুই তো এখন দিন দিন বেড়ে যাচ্ছে। তারপরে বাচ্চাদের টিউশন ফি, এগুলো খাওয়ার দাওয়ার জিনিসের সব দাম বেড়ে যাচ্ছে। তো যেহেতু বাচ্চা আছে দুটো, এবার তাদের সমস্ত খরচাপাতি চালানোর জন্য এটা আমাদের খুবই সুবিধাজনক। মোনালিসা দত্তর ছেলে রোহিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাংলার যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা পাওয়ার যোগ্য তিনি, অর্থাৎ মা ছেলে মিলিয়ে প্রতি মাসে বাড়িতে আসবে বাড়তি 3000 টাকা। যে অ্যামাউন্টটা ঢুকছে ওটা আমরা কিছু হলেও একটু ইউজ করতে পারবো, যেমন আমরা বই কিনতে পারবো, একদিকে খুব ভালো লাগছে। মায়ের থেকে অতবার সবসময় তো চাওয়া যেতে পারে না, আর আমরাও বড় হচ্ছে, কলেজের বইপত্রগুলো ওই টাকাও কিনতে পারবো, আমাদের এটাও অনেক সুবিধা হবে। তবে এই পরিবারের মতো সবাই সরকারি ভাতায় সন্তুষ্ট নন। তাদের সাফ কথা, তারা খয়রাতি চান না, চাকরি চান। আমি লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করিনি এবং পাইও না বা নিতেও চায় না। সবাই সুস্থভাবে চাকরি পেতে পারে, আমার মনে হয় সেটা দিকেই নজর দেওয়া উচিত। 1500 টাকাতে কি সংসার চলে যাবে? যে আমার ছেলে বড় হচ্ছে, পড়াশোনা শিখিয়েছি, ভালো দিচ্ছি, যে চাকরি পাবে, কাজ করবে, সেইগুলো তো কিছুই নেই। ওই 1500 টাকাতে কিচ্ছু হবে না। রাজ্য বাজেটের পরদিন অর্থাৎ শুক্রবারই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা। আগে 1000 টাকা করে পেতাম, আজকের থেকে 1500 টাকা করে আমাদের ঢুকেছে। আমাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাতে হয়, তার জন্য আমাদের অনেকটাই হেল্প হয়। ওই 12:45-এ আমারও সেই একই ম্যাচে এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আমার 1000 ছিল, 1500 ঢুকেছে। কিন্তু প্রশ্ন উঠছে, সবাই সব পেল, শুধু সরকারি কর্মীরাই ডিএ থেকে বঞ্চিত কেন? আমরাও তো মানুষ, এবং আমরা তার এই যে লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের
কিছু লেখালেখি হয়েছে, কম্পিউটারে কিছু কাজ করতে হয়েছে, এই লোকগুলো কিন্তু আমরাই। তাহলে আমরা কি সরকারের বিবেচনাযোগ্য মানুষই নই? আমাদেরও ওই ট্যাক্সের টাকার মধ্যে ঢুকেছে, সেই নিয়ে আপনি আমাদেরকেই আটকাচ্ছেন। সব মিলিয়ে বাজেট নিয়ে নানা জনের মধ্যে নানা প্রতিক্রিয়া। অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।